নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় প্রতিবন্ধী শিশুসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয় বলেও পরিবারটি জানায়। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর কেনেল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রতিবন্ধী শিশু সিফাত ও তার মা শাহনাজ আক্তার, দাদি মর্জিনা আক্তার নাজমা। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহিণী শাহনাজ আক্তার জানান, আমার বাড়ি যখন ইমনে ঢোকে বুঝলেন, 4 জন লোক নিয়ে ঢোকে, তখন আমি মনে করছি বাহিরের লোক আসতেছে। পরবর্তীতে চাই দিয়ে ওরা 50-60 জন আসছে বুঝলেন। আসার পরে এই বাড়িটা ঢোকার পরে মনে করেন আমার বউরে আক্রমণ করলো, আক্রমণ করে হাতে দইরা মোর্চামুর্চি করলো। পরে আমি কইতেছি, বউ এই যে তুমি আমাদের বাড়ি চলো। আর ওরা কি করলো, হামার টামার নিয়ে বাড়ি ঘর ভাঙ্গে টেঙ্গে টিন টুন তছনছ করে ফেলাইলো। আর বউরে হেসরাই ওই জায়গায় ফালাইয়া দিল। ফালাই দেওয়ার পরে ওনার ব্যাগে টাকা ছিল 1,75,000। সিমেন্ট কিনবো, রড কিনবো, তারপর ওই যে ইটালারে টাকা দিব, তারপর মনে করেন কারেন্ট বিলে টাকা দিব, সব টাকা একত্রে নিয়ে ওরা টানা হেঁচড়া করে ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে। গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় জমি কিনে টিনশেড বাড়ি করে বসবাস করে আসছিলেন। বর্ষায় ঘরে পানি হওয়ার কারণে প্রতিবন্ধী শিশু নিয়ে আতঙ্কে থাকতে হতো। তাই কয়েকদিন ধরে ভিটা উঁচু করার কাজ করানো হচ্ছিল। ভুলতা এলাকার ইমন নামের এক সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় রোববার সকালে ইমন সহ 40 থেকে 50 জন সন্ত্রাসী পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে গুড়িয়ে দেয়। সন্ত্রাসী ইমন আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে। ওনার আমি 5 লাখ টাকা দিলে উনি আমার এখানে থাকতে দিব, না হলে উনি আমার থাকতে দিব না। কিন্তু আমরা 5 লাখ টাকা দিতে রাজি হই নাই বিদায় উনি আমার বাড়িঘর সমস্ত কিছু ভাঙ্গা চুরা, আমার হাতে টাকা ছিল, আমার মেস্তুরি ছিল, মেস্তুরি ইট রড সিমেন্ট আমি আনতে যাব। উনি আমার বলতেছে যে এগুলা মানে কি কি লাগবে আমি লিখতেছি। সন্ত্রাসী আইসা আমি এখানে দাঁড়ানো ছিলাম, আমার ধাক্কা মেরা ফালাইয়া দিছে। আমার হাত থেকে আমার আমার পাঁচের ভিতরে 1,75,000 টাকা ছিল। আমার ফালাইয়া দিয়ে আমার টাকাগুলো নিয়ে গেছে। আমার মেস্তুরি গায়ে হাত দিছে, মেস্তুরি যত মাল সামান ছিল সবগুলো নিয়ে গেছে। এ সময় তারা মালামাল আনার জন্য তাদের সাথে থাকা নগদ 1,75,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।